আমরা গাড়ি চালাই ঠান্ডা মাথায়, আস্তে চালাইলে বলে যে যাত্রী বলে যে ভ্যান গাড়ি চালায়, জোরে চালাইলে হালা গাঁজা খেয়ে আছে। আমরা যে কর্ম করি আমাদের কর্মের কোনো মা বাপ নাই। ওই দিন এক মুরব্বী নামা দিয়েছে, বয়স্ক মহিলা, উনি সিজার করে আসছে পাও, তারপর ওনাকে নামা দিয়েছে, মামলা দিয়ে দিছে দোলাই পর 5,000 টাকা। যাত্রী নাই, যাত্রী অনুযায়ী তো টিপ মেরে লাভ নাই, এক টিপ মারলাম জানা হয়েছে 4,000 টাকা, তেলের টাকায় নাই, 4,000 টাকা তেলের টাকায় নাই, আমরা বেতন পাবো কোথা থেকে? দর্শক দেখছেন কুরাইশ নিউজ, সঙ্গে আছি আমি জাকির হোসেন। আজকে আমরা ভিন্ন ধরনের একটি প্রতিবেদন করব, সেটি যে আমরা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাই। ঈদ বা যে কোনো অকেশনে বা যে কোনো উৎসবে আমাদের আমাদের নিজের নারীর ঘরে পাঠিয়ে দিতে যে কারিগররা শক্ত হাতে ভূমিকা পালন করে, তারা হচ্ছে আমাদের বাস চালক। আমরা এমনই কিছু বাস চালকের সাথে আসলে কথা বলবো যে তাদের যে এই পেশায় আসলে কি সুযোগ সুবিধা বা অসুবিধা হয়, অথবা তাদের শারীরিক কোনো সমস্যা হয় কিনা, বা তাদের যে একটা ক্লান্তির বিষয় থাকে, এই ক্লান্তির বিষয় কতটুকু আসলে নিয়ে তারা এই পেশার সাথে যুক্ত আছে, এই বিষয়টি আজকে কুরাইশ নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন দর্শক জেনে নেই। আমরা যত চেষ্টা করি যে আমাদের পিছনে 40-50 জন লোক থাকে, এদেরকে সুস্থভাবে সুন্দর মতো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অনেকে দেখা গেছে আমরা গাড়ি চালাই ঠান্ডা মাথায়, আস্তে চালাইলে বলে যে যাত্রী বলে যে ভ্যান গাড়ি চালায়, জোরে চালাইলে হালা গাঁজা খেয়ে আছে। সরকারি চাকরিজীবী সে যখন বা কোনো কোম্পানি চাকরিজীবী সে যখন ছুটিতে যায়, তার কিন্তু মাস থেকে ওই বেতন কাটা হয় না। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত এই স্টার্টিং আসি বসি, ততক্ষণে মনে হয় না আমাদের এই বেতন চলে। আর যখন আমরা এখান থেকে চলে যাই, তখন আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না, কেউ খোঁজ খবরও নেয় না। আপনার যে গাড়ি চালান, আপনার মান্থলি আপনাকে মাসে টাকা দেয়, নাকি আপনার ট্রিপ অনুযায়ী টাকা দেয়? আমাদের প্রতি টিপে টাকা দেয়, কোনো মানতে নেই। তো সেক্ষেত্রে এমনও হয় কি যে মাসে অনেক কম ট্রিপ হয়, তখন তো আপনার চলতে সমস্যা হয়। হ্যাঁ, যেরকম এই রমজান মাস শুরু থেকে টিপ মারছি 2টা, এই মাসে তো শুরুতেই অবস্থা একবারে ভয়াবহ, চলতে আমাদের কষ্ট, অনেক কষ্ট, বুঝছেন? যাত্রী নাই, যাত্রী অনুযায়ী তো টিপ মেরে লাভ নাই, এক টিপ মারলাম জানা হয়েছে 4,000 টাকা, তেলের টাকায় নাই, 4,000 টাকা তেলের টাকায় নাই, আমরা বেতন পাবো কোথা থেকে? যখন ট্রিপ থাকে না তখন সমস্যা হয় কিনা আপনাদের? তখন ওই যে বইসা থাকতে হয়, নিজের টাকা নিজে খাইতে হয়, সবকিছু নিজেই মেনটেনেন্স করতে হয়, এটা কোম্পানি বহন করে না। শুধু স্টাফরাও কোম্পানি কোরাকি দেয়, তো ওই কোরাকিটা হয় না, চলে না। স্টাফের কোরাকিটা একটু বাড়তি দিলে কোম্পানি, স্টাফও ভালো থাকে, গাড়িও পরিশ্রম করে সবচেয়ে বেশি স্টাফরা, এগুলো মালিক পক্ষ দেখে না। দেখা গেছে আমার একটা জিনিস, একটা লোকের হাত গেছে, তার 5 লাখ টাকা খরচ হয়েছে, কোম্পানির পক্ষ থেকে তার 5,000 টাকা দেওয়া হয়েছে, বা শ্রমিক কমিটি থেকে তার 5,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে 5,000 টাকা তো তার সমস্যার সমাধান না। তার তার তো জীবন শেষ, তার ফ্যামিলি কত কষ্ট করে চলতেছে, তার জায়গা জমি অর্থ সম্পদ বিক্রি করে সে তার চিকিৎসা চালাতেছে, কিন্তু এরপরে এই জিনিসটা আর কেউ দেখে না। ডাকাতের কোনো কার্যক্রম আমি এখনো পড়ি নাই। দেখা গেল মাঝে মধ্যে কিছু মলম পাটি পরে যায়, যাত্রীরে আপনার দেখা গেল জুস খাওয়া যাচ্ছে বা খাবার খাওয়া যাচ্ছে, খাবারের ভিতরে খাওয়াইয়া যাত্রীর টাকা মানি ব্যাগ নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। এরকম আমার এই 2-4 মাসের ভিতরে 2 জন পড়ছে। আমরা যা পাই বেতন শুক্রিয়া। একসময় বাজার ভালো, একসময় খারাপ, হ্যাঁ, এটা বলা যায় না, কিন্তু যা পাই আমরা শুক্রিয়া, মালিক ঠকায় না, এর আশা করি আমরা যাই হিসাব করে দেই, মালিক মাইনা নেয়। আমার যাত্রাবাড়ি ড্যামর রোডের সার্জন সিগন্যাল দিছে, আমি খাড়াই আছি, আরে সার্জন বলতেছে কাগজ দাও, কাগজ দেখে 5,000 টাকা মামলা। ছোট্ট একটা মামলা দিয়ে দিছি, কোনো কথায় মানে কথা তো শোনো না, কোনো অজুহাত শোনো না, কারোর সাথে কোনো কথাও বলে না। কিন্তু মানুষ যাত্রী হিসেবে যারা উঠে গাড়িতে 500 টাকা টিকিট দিয়ে, তারা আমাদের সাথে অনেক রাব ভাষা ব্যবহার করে। দেখা গেছে জ্যামের ভিতরে বসে রয়েছি ভাই, সবাই দেখে জ্যামের ভিতরে বসে রয়েছি, এখানেও মনে করে না যাত্রী আসি বলে, এ বেটা কি চালাস, তোর ডাইনের গাড়ি আগে গেছে গা, বামের গাড়ি আগে গেছে গা, তুই কি চালাইতে আসস, তুই লোকাল গাড়ি চালাস নি, কি চালাস? বাস চালক বিষয়টা একটি সম্মানজনক পেশা, কিন্তু এই সম্মানজনক পেশাকেও অনেক সময় অসম্মান করে থাকি আমরা যাত্রীরা অনেকেই। বাস চালকরা তাদের প্রাপ্য সম্মানটুকু চায়,
চায় তাদের নিরাপত্তা, চায় তাদের সুযোগ সুবিধা। তাদেরও সন্তান আছে, তাদেরও পরিবার আছে, তারাও পরিবারকে চালাতে চায় সুন্দরভাবে। তাদের সুযোগ সুবিধার বিষয়ে সরকার এবং বাস মালিক কর্তৃপক্ষ অবশ্যই সুনজরে আনবেন, এমনটাই প্রত্যাশা সবার। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।